দক্ষিণ কলকাতার অন্যতম ঝাঁ চকচকে শপিং মল অ্যাক্রোপলিস, যেখানে নামী ব্র্যান্ডের শোরুম রয়েছে, রেস্তোরাঁ তো আছেই, বহুতলে উপরের দিকে রয়েছে একাধিক অফিস এবং চারতলা পর্যন্ত রয়েছে শপিং মল। ওপরের দিকে অফিসে কাজ করেন বহু কর্মী এবং সেখানে শুক্রবারের যে ঘটনা ঘটলো, অর্থাৎ এই কসবায় ঝাঁ চকচকে মলে যেখানে আগুন লাগলো, সেই আগুনকে নিয়ন্ত্রণ করতে দমকলের 15টি ইঞ্জিন পৌঁছে যায় এবং দমকলের ইঞ্জিনের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, কিন্তু এই যে ঘটনা ঘটলো সেখানে মল কর্তৃপক্ষের কিন্তু একাধিক গাফিলতির ছবি সামনে এসেছে এবং উঠে আসছে একাধিক প্রশ্ন। বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠে আসছে যে কেন বিকল স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন ব্যবস্থা, সিঁড়িতে কেন মজুদ ছিল জিনিস, সিঁড়িতে কেন আবর্জনা স্তূপ ছিল, অব্যবস্থা কেন ফায়ার এক্সিট গেটে, অগ্নি নিয়ন্ত্রণে কেন ঢিলেমি ছিল কর্তৃপক্ষের, একাধিক প্রশ্ন উঠছে। ঘটনার পরই সেখানে মলের যে রুফটপ রেস্তোরাঁগুলি বন্ধ করার সিদ্ধান্ত নেয় মেয়র পরিষদের বৈঠকের পরে সিদ্ধান্ত কলকাতা পুরসভার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেখানে এত বড় একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেখানে দীর্ঘক্ষণ ধরে একটি ইঞ্জিন কাজ করছিল, কেন সেখানে এত ঢিলেমি দেখা গেল, দমকলের আধিকারিকরা শর্টের সময় কেন পৌঁছলেন না, একাধিক প্রশ্ন যখন উঠছে। আজকে আমরা দেখলাম সকাল থেকে কিন্তু সেখানে পুলিশ আধিকারিকরা তারাও যান। তবে এই মুহূর্তে ছবিটা কি আরো স্পষ্ট হবে? সৈকত রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, এত বড় একটা ঝাঁ চকচকে একটা শপিং মল, সেখানে চূড়ান্ত অব্যবস্থার ছবি আমরা দেখলাম, সেই ঘটনা নিরিখে একাধিক প্রশ্ন সামনে আসছে, কিন্তু এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, দক্ষিণ কলকাতার এই অভিজাত শপিং মলের অগ্নিকাণ্ডের একদিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত প্রিকশন বেসিসে বা প্রিকশন মেজারের জন্য এখনো পর্যন্ত একটি দমকলের গাড়ি রয়েছে। যদি নতুন করে আবার কোনো জায়গা থেকে স্ফুলিঙ্গ, কোনো জায়গা থেকে আগুন বেরিয়ে আসে, যদিও সেই সম্ভাবনা কম, তাহলে ইমিডিয়েট বেসিসে সেটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে দমকল কর্মীরা। এখনও পর্যন্ত রয়েছে, একটি দমকলের টেন্ডার রয়েছে, পুলিশের কলকাতা পুলিশ কর্মীরা তারা এখানে মোতায়েন রয়েছে। চিত্রটা দেখানোর চেষ্টা করব এই শপিং মলের যে এন্ট্রি গেটগুলিতে, এখানে প্রচুর পরিমাণে কর্মী তারা এসে হাজির হয়েছেন। সকালেও যখন দেখাচ্ছিলাম যে কর্মীরা এসেছেন, যত বেলা বাড়ছে বিভিন্ন অফিস, বিভিন্ন যে শোরুম রয়েছে সেই অফিস কর্মীরা তারা এসেছেন, কিন্তু তাদের কাউকেই এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলেই জানা যাচ্ছে। যারা আসছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, একটু কথা বলবো। ম্যাডাম, আপনাদের সঙ্গে একটু কথা বলবো। এই মলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে? মলে শুধু ব্যাগ আনতে যাওয়া হচ্ছে, আর অন্য কিছু এখন ওপেন হবে না, শুধু ব্যাগটাই নেওয়ার জন্য আমরা সব এসেছি। ব্যাগ নিয়ে আমরা আবার অন্য জায়গায় চলে যাবো। কতদিন বন্ধ থাকবে কিছু আপাতত জানা নেই, ওনারা বলেছেন 2-3 দিন হতে পারে, এবারে কতদিন, যতদিন কাজ চলবে ততদিন বন্ধ থাকবে। এই যে 2-3 দিন বন্ধ থাকলো, আপনারা যেখানে কর্মরত, মানে আপনাদের কতটা ক্ষতি হওয়ার চান্স? না ক্ষতি সেরকম না, ক্ষতি সেরকম কিছু নেই, কারণ আমাদের অন্য জায়গায় দোকান আছে, আমাদের বস অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে, তার জন্য কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে যাদের পুড়ে গেছে তাদের ক্ষতিটা, আমাদের কোনো কিছু অসুবিধা হয়নি। কতগুলো দোকান পুড়েছে সেটা জানা নেই আমাদের। গতকালকের যে ঘটনা, গতকালকে আপনারা তো ভিতরেই নিজেদের কাজে ব্যস্ত ছিলেন, কি ধরনের, কতটা ভয়াবহ? অনেকটাই হয়েছে, অনেকটা ভীষণ বিচ্ছিরিভাবেই ভিতরে হয়েছে, সেটা আমরা বাইরে থেকে যেটা অনুভব করেছি। ভেতরে প্রচণ্ড কালো ধোঁয়া দেখতে পেয়ে আমরা পালিয়ে এসেছি। কতদিন কাজ করছেন আপনি? আমরা এখানে না প্রায় 8 বছর হয়ে গেছে। এখানের ফায়ার এক্সটিংগুইশার সিস্টেম কি ঠিকঠাক? সব ঠিক, একদম ওকে, কোনো কিছু প্রবলেম নেই, কিছু নেই। ওটা কোনো কাজের থেকেই ধরেছে, তারপরেই প্রবলেমটা হয়েছে, কিন্তু কোনো কিছু প্রবলেম হয়নি। কিন্তু বেশি যেহেতু হয়ে গেছে তখন ইঞ্জিন আনতে হয়েছে, আদার্স কোনো প্রবলেম নেই। এই মুহূর্তে আপনারা ভেতরে যেতে পারছেন না? সবাই তো যাবে না, 2-3 জন যাবে, গিয়ে ব্যাগটা জাস্ট নেবে, চলে আসবে। অর্থাৎ শপিং মল কবে আবার নতুন করে ওপেন হবে সেটা কিন্তু কেউ জানেন না, কিন্তু কর্মীরা যারা এসেছেন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব। দুটো গেটেই কিন্তু এই মুহূর্তে কর্মীদের ভিড়। যারা এখানে এই শপিং মলের যারা নিরাপত্তা কর্মী, তারা এই কর্মীদের সঙ্গে কথা বলছেন এবং কিছু একটা সলিউশন দেওয়ার চেষ্টা করছেন। দাদা, কোথা থেকে এসেছেন আপনারা? চাকা থেকে। ভেতরে ঢুকতে পারছেন? হ্যাঁ, এখন এন্ট্রি দেবে আমাদের। কতদিন বন্ধ থাকবে? আমার ঠিক বলতে পারছি না কতদিন বন্ধ থাকবে, এখন ঠিক ক্লিয়ার হয়নি। কতদিন বন্ধ থাকবে ঠিক বলতে পারছি না আমরা ঠিক। মোটামুটি আমাদের সবাই ঢুকতে দিচ্ছে, সবাইকে না 2-5 জন ঢুকতে দিচ্ছে, এই অবধি মোটামুটি। ফায়ার ফাইটিং সিস্টেম এখানে ঠিকঠাক ছিল? ঠিক বলতে পারছি না আমরা, ঠিকঠাক ছিল মনে হচ্ছে, আমরা ঠিক বলতে পারছি না। বাইরে ছিলাম আমরা তখন সব বাইরে ছিলাম।
অর্থাৎ এখানে নতুন করে যাতে কোনো অগ্নিকাণ্ড বা নতুন করে যাতে ঘটনা ঘটলেও ছড়িয়ে পড়তে না পারে এখানে ফায়ার টেন্ডার মেশিন রয়েছে, কিন্তু যে সকল কর্মী এই শপিং মলে নিত্য কাজের জন্য আসেন তারা আজকেও এসছেন, কিন্তু এখনও পর্যন্ত তাদের সবাইকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যাদের বিভিন্ন জিনিসপত্র ভিতরে রয়ে গেছে তাদের দু একজনকে প্রবেশ করতে দিয়ে সেই জিনিসপত্রগুলোকে বাইরে আনার চেষ্টা করছেন আধিকারিকরা। সব মিলিয়ে কসবার এই যে শপিং মল, এই শপিং মলের অগ্নিকাণ্ডের ফলে এখনও পর্যন্ত ওপেন হয়নি। কিন্তু তোমাকে দেখাবো এই যে ফায়ার এক্সিট গেট যে দুটি রয়েছে, যে দুটি ফায়ার এক্সিট গেট ওপেন করা হয়েছে, গতকালকে অগ্নিকাণ্ডের সময় যারা ওপরের তলায় ছিলেন তারা ফায়ার এক্সিট গেটের ওপরের অংশ দিয়ে নিচে নেমে আসার চেষ্টা করছিলেন, কিন্তু তারা অভিযোগ করছিলেন ফায়ার এক্সিট গেটগুলির ওপরের দিকে যে স্টেয়ার রয়েছে, যে সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ির কাছে প্রচুর পরিমাণে জিনিসপত্র ডাঁই করা ছিল, যার ফলেই কিন্তু তারা যারা আতঙ্কে ভুগছিলেন অগ্নিকাণ্ডের ফলে তাড়াতাড়ি নেমে আসতে চাইছিলেন তারা কিন্তু নামতে গিয়ে চরম একটা সমস্যার মধ্যে পড়েন। এবং রিপাবলিক বাংলার ক্যামেরায় দেখা গিয়েছে এই যে ফায়ার ফাইটিং সিস্টেম বা ফায়ার এক্সটিংগুইশার যে সিলিন্ডারগুলো, সেই সিলিন্ডারগুলো রয়েছে, কিন্তু সিলিন্ডারগুলো আদৌ কাজ করছে কিনা, কারণ সিলিন্ডারগুলো রিফিল করার ডেট, সিলিন্ডারের মেয়াদ কবে শেষ হচ্ছে বা কবে আবার নতুন করে রিফিল হচ্ছে সেইগুলো কিন্তু বোঝা যাচ্ছিল না। তার ফলে এই ফায়ার ফাইটিং সিস্টেম এগুলো আদৌ কাজ করছিল কিনা, আদৌ সচল ছিল কিনা সেটা কিন্তু বোঝা যায়নি। যদিও দমকল মন্ত্রী বলেছেন যে ধরনের অভিযোগ আসছে সেগুলো যথোপযুক্ত তদন্ত হবে, কিন্তু তোমাকে জানিয়ে রাখি গতকালের থেকে আরও 2-3 দিন আগে পার্ক স্ট্রিটে আরেকটি অভিজাত রেস্তোরাঁয় বড়সড় তো প্রশ্ন উঠেছিল যে ঠিক এইভাবে একটা ঝাঁ চকচকে একটা মল এবং সেখানে সিঁড়ির কি হাল ছিল, লিফটের কি হাল ছিল, একাধিক প্রশ্ন উঠেছিল। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে দমকল মন্ত্রী সুজিত বসু একই সঙ্গে অগ্নিমিত্র পল তারা কি বলেছেন আমরা শুনবো এক এক করে। আর সৈকত তোমাকে ধন্যবাদ। বলেছি ডিপার্টমেন্টে যত শপিং মল আছে কটা অডিট আমাদের হয়েছে, কোথায় যদি অডিট না হয়ে থাকে কেন হয়নি সেগুলো জানাতে। সোমবার ছুটি আছে, মঙ্গলবার দিন আমি ডিপার্টমেন্টে যাব, বুধবার আমি দেখবো যে আগুন লেগেছিল। আগুন লাগার পর যে উদ্যোগ নিয়ে দমকল কর্মীরা সেই আগুনটা জীবন বাজি রেখে নিভিয়েছে, কিছু কিছু চ্যানেলে কোনো নেতা বলেছে যে তারা নাকি কোনো কাজ করেনি। আমি তো বলি সুস্থ অবস্থায় বলছে কি অসুস্থ অবস্থায় বলছে আমি এটা জানি না। এসব নেতারা যখন বলে বিবৃতিতে, কালকে যখন আপনারা তো দেখেছেন, আপনাদের ক্যামেরায় দেখেছেন কীভাবে ফায়ার ফাইটিং করেছে, আমি কোনো এইসব কথার উত্তর দিই না আর উত্তর দিতে চাইও না। আমি নিজের কাজটাকে বিশ্বাস করি আর বিশ্বাস করি আমাদের গভর্নমেন্ট আছে। বলেছি যদি কেউ দোষত্রুটি থাকে সেটা সে যেই হোক, যত বড় লোকই হোক, সেটা আইনগত যা ব্যবস্থা নেওয়া সেটা আমি আর রিপোর্টের জন্য অপেক্ষা করেছি। এটা সরকারের এবং সরকারি ডিপার্টমেন্ট হচ্ছে দমকল, যে দমকল মন্ত্রী আজকে এখানে রয়েছে তাকে প্রশ্ন করুন এবং অফকোর্স তার সাথে পুরসভা। এবং বারবারই আমরা খুব অবাকভাবে দেখতে পাচ্ছি যে এরকম প্রায়ই আগুন লেগে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এর আগেও আমরা দেখেছি সেই পার্ক স্ট্রিট কাণ্ডে, পার্ক স্ট্রিটের মোড়ে যে বিশাল আগুন লেগেছিল, তখনও সেই একই জিনিস আমরা দেখেছিলাম। তার ব্যবস্থাপনা নেই, এদিকে তার ঝুলছে, ওদিকে তার ঝুলছে। মানে আর কবে মানুষ জাগবে, আর কবে আমাদের সরকার জাগবে, আর কবে সিস্টেম্যাটিকভাবে যে আগুন আর লাগবে না সেইটা কবে এই ব্যবস্থা হবে? আমরা এই প্রশ্ন রাখতে চাই। ব্যবস্থা হবে, ইনভেস্টিগেশন হবে, রিপোর্ট তৈরি হবে, সিট গঠন হবে, আমরা অনেক দেখেছি। ওগুলোতে আমরা চাই আগুন না লাগুক, মানুষ না মরুক।